স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আবারও জানুয়ারি 2025 এর পিওয়াইকিউ সলভ করব। ওকে, এটা আমাদের ক্লাস নাম্বার 9, যেখানে ম্যাথস এন্ড রিজনিং গুলো সলভ করব, যেগুলো 16 জানুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে এসেছে। সমস্ত ম্যাথস এন্ড রিজনিং এর প্রশ্নগুলো আমরা সলভ করব স্টেপ বাই স্টেপ। ওকে, ভিডিওটি শেষ অবধি দেখো এবং সঙ্গে থাকো। আর এইরকমই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকে ক্লাস শুরু করছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 লেটার সিরিজ থেকে এসেছে এবং খুব সহজ ছিল প্রশ্নটি। দেখো, এখানে রয়েছে ক্যাপিটাল এ, স্মল এ, কিরকম বি রয়েছে, ডি রয়েছে দুটো, ঠিক আছে, ক্যাপিটাল স্মল, তারপর আছে এইচ। ওকে, প্লেস ভ্যালু গুলো বসিয়ে দাও। 1, 2, ডি এর হচ্ছে 4 আর এইচ এর হচ্ছে 8। দেখো প্রত্যেকবার ডবল হয়েছে, তাহলে এখানেও ডবল হবে, তার মানে কি 16 হবে। 16 এ রয়েছে পি। ওকে, স্মল পি ক্যাপিটাল পি হবে। দেখো অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ওকে, বাকি যদি দেখো নেক্সট লেটার যা রয়েছে সি, প্লেস ভ্যালু 3, 4, 6, 10, কত করে বাড়ছে? 1, 2, 4, তারপর 8 বাড়বে, তাহলে 8 মানে কি 18 হবে। 18 এর প্লেস ভ্যালুতে থাকে আর। অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে। ইন এ স্কুল সার্ভে অফ 400 স্টুডেন্টস, 400 জন টোটাল স্টুডেন্ট রয়েছে এবং সার্ভে করা হচ্ছে তাদের উপর। ওকে, দেখা যাচ্ছে 100 ওয়ার টেকিং অ্যাপেল জুস। অ্যাপেল জুস নিচ্ছে এদের মধ্যে 100 স্টুডেন্ট। 150 অরেঞ্জ জুস নিচ্ছে 150। 7 টেকিং বোথ অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ জুস। ওকে, বোথ অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ জুস নিচ্ছে, তার মানে কত? 75। ক্লিয়ার? দেখো, তাহলে প্রশ্নে বলেছে হাউ মেনি স্টুডেন্টস ওয়ার টেকিং নাইদার অ্যাপেল নর অরেঞ্জ জুস। কতজন এমন রয়েছে যারা অ্যাপেল জুস নিচ্ছে না প্লাস অরেঞ্জ জুসও নিচ্ছে না। ঠিক আছে, দেখো এটাকে আমরা ভ্যান ডায়াগ্রামের থ্রু থেকে যদি বোঝার চেষ্টা করি, দুটো সার্কেল তৈরি করছি দুটো জুসের জন্য। ঠিক আছে, অ্যাপেল জুস, এটা হচ্ছে অরেঞ্জ জুস। ওকে, দেখো 75 হচ্ছে বোথ টাইপ অফ জুস নিচ্ছে, তাহলে এখানে কমন এরিয়া যেটা দুটো সার্কেলের অ্যাপেল জুস এবং অরেঞ্জ জুসের, সেখানে বসালাম 75। তাহলে অ্যাপেল জুস নিচ্ছে কত টোটাল? অ্যাপেল জুস নিচ্ছে 100 স্টুডেন্ট, তাহলে 75 তো অ্যাপেল জুসের মধ্যেও রয়েছে এবং অরেঞ্জ জুসের মধ্যেও রয়েছে, এটা দুটোই নিয়েছে। তার মানে কি অনলি 25 হবে এখানে যারা অনলি অ্যাপেল জুস নিয়েছে। তাহলে 75 মাইনাস করে আমরা পাচ্ছি অনলি অরেঞ্জ জুস যারা নিচ্ছে 25 স্টুডেন্ট। ঠিক আছে, একই রকম 75 মাইনাস করে দেবে, তাহলে 75 আসবে যারা হচ্ছে অনলি কি না অরেঞ্জ জুস নিচ্ছে। ক্লিয়ার? কারণ বোথ রয়েছে, তাহলে 75 প্লাস করো 75, 150 হলো যারা অরেঞ্জ জুস নিচ্ছে। 25 প্লাস করো 75, 100 হচ্ছে যারা অ্যাপেল জুস নিচ্ছে। এইভাবে এটা তোমাকে বুঝতে হবে। ওকে, তারা টোটাল কতজন স্টুডেন্ট যারা কিছু না কিছু জুস নিচ্ছে? বোথ জুস নিচ্ছে, বোথ টাইপ অফ জুস নিচ্ছে 75, অরেঞ্জ জুস নিচ্ছে 75 স্টুডেন্ট এবং অনলি অ্যাপেল জুস নিচ্ছে 25। যোগ করে দেখো এটা কত আসবে যোগ করলে। 5 আর 5 10 আর 5 15 হলো, 14 আর 2 16 আর একে 17। 175 হচ্ছে যারা কি জুস নিয়েছে তার মানে। ঠিক আছে, এখন টোটাল 400 স্টুডেন্ট রয়েছে, 175 কিছু না কিছু জুস নিচ্ছে, তার মানে কতজন জুস নিচ্ছে না জাস্ট মাইনাস করে দাও। 225 স্টুডেন্ট রয়েছে যারা কোনো রকম জুস নিচ্ছেন না অরেঞ্জ জুস নাকি অ্যাপেল জুস। ওকে, এইভাবে সলভ করলে এইভাবে সলভ হতো ইজিলি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। আয়ুষ এবং বিলাল ক্যান ডু এ জব ইন ডি ডেজ। ওকে, ডি দিনে, ডি ডেজে আয়ুষ প্লাস বিলাল একটি পার্টিকুলার কাজ কমপ্লিট করছে। ওকে, টাইম গিভেন রয়েছে এখানে ডেজে। ওকে, if ayush can alone do the job in d plus 3 days, d plus 3 days লাগছে অনলি যখন একা আয়ুষ কাজটি করছে, and bilal alone do the job in d plus 12 days. ওকে, বিলাল যখন কাজটি করছে একা তখন d plus 12 days লাগছে। ওকে, টাইম দেওয়া রয়েছে, এখন প্রশ্নে বলেছে এই ডি এর ভ্যালুটা কি হবে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ডি। দেখো কিভাবে বের করবে। আচ্ছা, এদের এফিসিয়েন্সি বের করে নাও। ঠিক আছে, এফিসিয়েন্সি মানে রেট, রেট অফ ওয়ার্ক কি হবে টোটাল। ধরে নাও যে 1 ইউনিট ওয়ার্ক রয়েছে টোটাল। ওকে, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই যখন আমরা
টাইম করি তখন এফিসিয়েন্সি বা রেট অফ ওয়ার্ক পেয়ে যাই। ওকে, এইভাবে প্রত্যেকের আমরা রেট অফ ওয়ার্ক বের করে নিলাম। ক্লিয়ার? এখন দেখো ডি বের করতে হবে, ঠিক আছে, ডি এর ভ্যালু। তাহলে এই দুজনের এফিসিয়েন্সি যা হচ্ছে একসঙ্গে এই এফিসিয়েন্সিটা সমান সমান, তার মানে ওকে, এটাই ইকুয়ালস করে দাও, কারণ দুজন মিলে ডি ডেজ লাগছে, কিন্তু একা একা যখন করছে তখন এই দিনগুলো লাগছে। তাহলে এফিসিয়েন্সির সঙ্গে এটা আমরা ইকুয়ালস করে নিচ্ছি, কত রেটে কাজটা করতে পেরেছে পুরো 100% কাজ কমপ্লিট করতে। ওকে, 1/d+3 প্লাস 1/d+12, এই যে টোটাল এফিসিয়েন্সিতে কাজ করেছে, তো এই টোটাল এফিসিয়েন্সিটা হচ্ছে কত, 1/d। ওকে, তো ডি এর ভ্যালু এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা ভ্যালু পুট মেথড ইউজ করে ইজিলি সলভ করে নেবো, ঠিক আছে। ডি এর জায়গায় মনে করো 9 রাখছি। 9 রাখলে হবে কি, 1/12 হবে যোগ করলে, প্লাস 1/21 হয়ে যাবে। 9 এন্ড প্লাস 12 তার মানে কি 21। 1/9 কি আসবে? এটা আসবে না, দেখতে পাচ্ছি এর এলসিএমই আসছে না, ঠিক আছে। আসছে কিন্তু এটা কমপ্লিকেটেড হচ্ছে, এরকম হবে না, খুব ইজিলি সলভ হয়ে যাবে। বাকি এটাকে যদি আমরা কি করি, একবার 8 বসিয়ে দেখি, ঠিক আছে। 8 যদি এখানে রাখি, তাহলে 8 আর 3 হয়ে যাচ্ছে 11, প্লাস এদিকে 1/, এটা হচ্ছে 20। এটাও দেখো অড লাগছে, ঠিক আছে, মানে 1/8 আসার মতো এটা দেখতে আমরা পাচ্ছি, ঠিক আছে। জাস্ট এজিউম করছি, সলভ করে দেখবে, সলভ করে দেখবে আসবে না। তাহলে এখানে আমরা সি অপশনে যা রয়েছে 6, 6 বসিয়ে দেখো। সি অপশনে যা রয়েছে 6, একবার 6 যদি বসিয়ে দেখি, 6 বসিয়ে দেখলে এখানে 1/9 আসবে, প্লাস 1/18 আসবে, ইকুয়ালস টু 1/, এটা 6 হচ্ছে। দেখো এর এলসিএম নিয়ে, এলসিএম নিলে 18 আসবে, ঠিক আছে। ওপরে 2 প্লাস এদিকে 1 থাকবে, ইকুয়ালস টু 1/6 এদিকে রয়েছে। তাহলে এটা 3/18 আসবে, 3/18 মানে কি 1/6, জাস্টিফাইড হচ্ছে, কারণ অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4, কি বলেছে প্রশ্নে, ইফ দ্য মিন অফ এক্স ওয়াই জেড ইজ কে, এক্স ওয়াই জেড এর মিন হচ্ছে কে, তাহলে বলেছে দেন দ্য মিন অফ এক্স বাই ওয়াই 1, জেড বাই ওয়াই, এটা কত হবে, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে যখন আমরা 3 দিয়ে ডিভাইড করব তখন মিন মানে এভারেজ কে পাবো। ওকে, তাহলে আমাদের বের করতে হবে এক্স বাই ওয়াই প্লাস 1 প্লাস হচ্ছে জেড বাই ওয়াই, এটাকে 3 দিয়ে ভাগ করব, কারণ তিনটে নাম্বার রয়েছে যেহেতু, 3 দিয়ে ভাগ করবো তবে গিয়ে মিন বা এভারেজ আসবে। ওকে, তাহলে এখানে এটাকে একবার সলভ করো, জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দাও। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস দেখো জেড পড়ে থাকছে 3 কে। ওকে, এটাকে সলভ করো, দেখো উপরে যা রয়েছে ওয়াই এলসিএম নিয়ে নাও, তাহলে উপরে থাকবে এক্স প্লাস, এটা 1 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তার মানে ওয়াই হবে, আর এটা জেড, সমান সমান এদিকে। আচ্ছা, এটা মাল্টিপ্লাই করে, এটা ডিভাইড যেহেতু রয়েছে মাল্টিপ্লাই করে 1/3 করে দাও। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু এসছে দেখো 3 কে, নিচে ওয়াই রয়েছে মাল্টিপ্লাই 1/3 রয়েছে, 3 3 ক্যান্সেল হয়ে যাবে, ফাইনালি অ্যান্সার পড়ে থাকছে কে বাই ওয়াই। ওকে, এর তাহলে মিন আমরা কি পেলাম, কে বাই ওয়াই। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হলো। আশা করছি সমস্ত প্রশ্নগুলো বুঝতে পেরেছো যা যা আমরা সলভ করলাম। থ্যাংক ইউ, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা আবারও একটি নিউ শিট নিয়ে সলভ করবো। ওকে।